নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী পার্থ ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মিথুন রাশি 2024 সালের মার্চ মাস কেমন যেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটি ভালোই লাগবে। প্রথমেই আসি মিথুন রাশির এখন বর্তমানে মার্চ মাসের আজকের 1 তারিখ কি গোচর আছে সেই বিষয়ে আমরা জানব। প্রথমেই আসব যে মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব অর্থাৎ কন্যাতে কেতু অবস্থান করছে, তার সঙ্গে অষ্টমভাবে শুক্র মঙ্গল অবস্থান করছে, তার সঙ্গে নবমভাবে রবি বুধ শনি অবস্থান করছে, তার সঙ্গে রাহু অবস্থান করছে দশমে, একাদশে বৃহস্পতি অবস্থান করছে। এই হচ্ছে গ্রহগত ট্রানজিট বা গোচর। এবার মাসের কিছু কিছু সময়ে কিছু গ্রহ চেঞ্জ হবে, যেমন 6 তারিখ 7 তারিখ 17 তারিখ এগুলো বেশ কিছু গ্রহ পরিবর্তন হবে। চন্দ্রের কথা আমি বললামই না, তার কারণ হচ্ছে চন্দ্র তো প্রত্যেক দিন মোটামুটি একটা রাশিতে সোয়া 2 দিন করে থাকে, তো সেই জন্য চন্দ্রর ব্যাপারটাকে আমি বললাম না, কিন্তু অন্যান্য গ্রহের ফল হিসাবে কি দিতে পারে এই মার্চ মাস সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই শুরু করব বিদ্যার্থীদের জন্য। এই মার্চ মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য, বিদ্যার্থীদের জন্য খুবই শুভ ফল পাওয়া যাবে। লক্ষ্য করা যাচ্ছে উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু মানসিক অস্থিরতা একটা লক্ষ্য করা যাবে। যদি মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারা যায়, উচ্চশিক্ষার যোগ কম্পারেটিভ যেসব এক্সামগুলো আছে সেগুলোতে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং যথেষ্ট পড়াশোনার দিক থেকে ভালো রেজাল্ট করতে পারবে, এটাই আশা করা যায়। মানসিক চঞ্চলতা যদি কাটিয়ে উঠতে পারা যায়, আমি সাজেস্ট করব মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটা মেডিটেশনের মাধ্যমে অনেকটা মেন্টাল স্টেবিলিটি আসবে এবং রেজাল্ট অবশ্যই ভালো পাবে। এবার আসবো বাস্তু। যেটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে 4th হাউসে কেতু অবস্থান করার জন্যে বাস্তুর ওপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে, বাস্তু দোষ সৃষ্টি হবে। বাইরে আপনারা ভালো থাকবেন, যেই বাড়িতে আসবেন দেখবেন নেগেটিভ জায়গা তৈরি হয়েছে, প্রবলেমসগুলো আটকে যাচ্ছে, বেশ কিছু জায়গায় রিকভার হচ্ছে না, বাড়িতে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, রোগ ভোগ নিয়ে দেখবেন মানুষ প্রবলেমে পড়ছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু বাস্তু দোষের কারণে কিন্তু লক্ষ্য করা যাবে। তো আমার সাজেশন হচ্ছে বাস্তুদোষ রিকভার করার জন্য যে প্রক্রিয়াগুলো আছে আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। এবার আসবো কর্ম। মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই মার্চ মাস। প্রথমেই বলবো যে কর্মের দিক থেকে দশমের রাহুর অবস্থান, এটা কিন্তু খুব একটা শুভ অবস্থান নয়। রাহুর অবস্থানের ফলে রাহু কী করে, ফ্ল্যাকচুয়েট করে, মানে কর্মে স্থিরতা দেয় না। বিশেষ করে যারা চাকুরিতে আছে তাদের সঙ্গে বসেদের সঙ্গে একটা ঝামেলা, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে মতের অমিল, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে শত্রুতা লক্ষ্য করা যাবে, কাঠি করা বা পিন করা যেগুলো বলে, হ্যাঁ, সেই ধরনের জিনিস লক্ষ্য করা যাবে। আমি সাজেস্ট করব যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস তারা যেন কথা কম বলে, ঝামেলা বিবাদ এগুলো থেকে এড়িয়ে চলে এবং স্মার্ট হতে হবে, প্রচণ্ড বুদ্ধি অ্যাপ্লাই করে জায়গাটাকে অ্যাভয়েড করে বেরিয়ে আসতে হবে। এটা যদি করতে পারেন তাহলেই কিন্তু কর্মক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন। পরিবর্তনের কানেকশান লক্ষ্য করা যাচ্ছে, কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে, বিভিন্ন অপরচুনিটিস আসতে পারে, কিন্তু কিছু না কিছুভাবে খুব বুঝে শুনে এগোতে হবে। ঝামেলা ঝঞ্ঝট অশান্তি এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যাবে। খুব ভালো ফল কিন্তু চাকুরি ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম না, তো একটু সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হবে। এবার আসবো প্রেমজ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এই মাসটা যথেষ্ট ভালো ফল পাবে এবং নতুন প্রেমজ সম্পর্কের কানেকশানগুলো তৈরি হবে। বিশেষ করে সামনেই সরস্বতী পুজো গেছে এবং সেই কানেকশানগুলো আবার নতুন করে তৈরি হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্র নিয়ে এই বিষয়ে আলোচনা করব। তা মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে।
প্রথম কথা আমি বলবো, বেশ কিছু সমস্যা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অধিক ইনভেস্ট এই মাসে করবেন না, বুঝে শুনে ইনভেস্ট করবেন। বিশেষ করে শেয়ার মার্কেট বা আদার্স যেসব ইনভেস্টের যে জায়গাগুলো আছে সেগুলোকে খুব বুদ্ধি খাটিয়ে ইউজ করতে হবে। ব্যবসা ক্ষেত্রে পয়সা আটকে যাওয়া, অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে মাথা ঠান্ডা করে ঝগড়াঝাঁটি, বিবাদ, অশান্তি এগুলো এড়িয়ে চলে আপনাকে খুব সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে এগিয়ে চলতে হবে ব্যবসার জায়গাটা, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। না হলে কিন্তু ব্যবসার জায়গাটা একটু ডিস্টার্ব কিন্তু এই মার্চ মাস মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করছি। এবার আসবো অর্থনৈতিক জায়গা কি, আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাচ্ছে। মাসের প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকবে। 17ই মার্চের পর মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা কিছুটা বেনিফিট হবে। তবে আমি বলবো যে এই মাসটা খুব বেশি ইনভেস্ট না করা, সঞ্চয়ের দিকে ধ্যান রাখা, সঞ্চয় কি করে করা যায় সেই বিষয়ে চেষ্টা করা। এবং অর্থনৈতিক দিক থেকে খুব খারাপ আমি বলবো না, আবার অধিক খুব ভালো সেটাও বলবো না, কারণ প্রত্যেকটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকে, সেই নক্ষত্রের এক একটা এক এক রকম ফল প্রদান করে থাকে। তো ওভারঅল যেহেতু আমরা রাশি নিয়ে আলোচনা করছি, সেহেতু বলবো যে মোটামুটি অর্থনৈতিক পজিশন যাবে, খুব ভালোও নয় আবার খুব খারাপও নয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, অধিক ইনভেস্ট করা যাবে না, তাহলে কিন্তু পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এরপরে আসবো শরীর নিয়ে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে কি, পায়ে চোট আঘাত লেগে যাওয়া, যেহেতু অষ্টমে মিথুন রাশি সাপেক্ষে অষ্টমে মঙ্গল আছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, আঘাত লাগার সম্ভাবনা, বিশেষ করে পায়ে আঘাত লাগা, তার সঙ্গে হাঁটুতে, কোমরে, এইগুলোতে সমস্যা, শারীরিকভাবে সমস্যা, নার্ভের সমস্যা, মানসিক চিন্তা বা মানসিক দুশ্চিন্তার কারণে বিভিন্ন রোগ কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে সুগার, প্রেশার, এই ধরনের সমস্যাগুলো কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের এই মার্চ মাসে লক্ষ্য করা যাচ্ছে। তো আমি পরিষ্কার বলবো যে কি করা উচিত বা